জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি। শ্রী চৈতন্য চরিতামৃত কেবল একটি গ্রন্থ নয়, এটি প্রেমের এক মহাসমুদ্র। কবিরাজ গোস্বামী বলেছেন, শ্রী চৈতন্য চরিতামৃত যেন অমৃতের খনি। কলিযুগের ঘোর অন্ধকারে যখন মানুষ দিশেহারা, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু রূপে অবতীর্ণ হন। আজ এই ভিডিওতে আমি জানাবো কেন শ্রী চৈতন্য দেবকে নম মা বদ্দানাম বলা হয় এবং কিভাবে তার দর্শনের মাধ্যমে আমরা জীবনের পরম আনন্দ লাভ করতে পারি। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। মহাপ্রভুর দর্শন ও 5টি ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে কৃষ্ণ বর্ণম, কৃষ্ণম কৃষ্ণম, মহাপ্রভুর রূপে বর্ণনা। তিনি ভেতরের কৃষ্ণ, কিন্তু বাইরে রাধা রানীর স্বর্ণালী কান্তি। কেন তিনি এই রূপে এলেন? যে প্রেমের স্বাদ নিতে তিনি ভক্ত রূপে অবতীর্ণ হলেন। 2 নম্বর হচ্ছে সংকীর্তন আন্দোলন। অন্য যুগে কঠোর তপস্যা ছিল, কিন্তু কলিযুগে মহাপ্রভু দিলেন নাম সংকীর্তন। নামের রুচি ও জীবে দয়া, এই দুটি হলো ভক্তির মূল ভিত্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 নাম্বার হচ্ছে তিনাদপি শুনি চেন শ্লোক। মহাপ্রভু শ্রেষ্ঠ শিক্ষা। ঘাসের মতো বিনম্র এবং গাছের মতো সহনশীল না হলে হরিনাম হৃদয়ে স্থিত হয় না। আমাদের অহংকারই আমাদের ভক্তির পথে সবচেয়ে বড় বাধা। 4 নাম্বার হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ভগবান ও জীবের সম্পর্ক একই সাথে এক এবং ভিন্ন। যেমন সূর্যের আলো সূর্য থেকে আলাদা নয়, আবার আলো নিজেই সূর্য নয়। 5 নাম্বার হচ্ছে প্রেম বনাম কাম। গত আলোচনায় আমি একটু ছুঁয়েছিলাম, আজ বিস্তারিত। কাম হলো নিজের ইন্দ্রিয় তৃপ্তি, আর প্রেম হলো কৃষ্ণের তৃপ্তি। মহাপ্রভু জীবনের প্রতিটি কাজ ছিল এই নিঃস্বার্থ প্রেমের উদাহরণ। এবার আপনাদের কাছে 20টি প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। 1 নম্বর প্রশ্ন হলো, কেন মহাপ্রভুকে গৌরাঙ্গ বলা হয়? এর উত্তর হলো, তার গায়ের রং ছিল তপ্ত কাঞ্চন এবং সোনার মতো উজ্জ্বল, তাই তাকে গৌরাঙ্গ বা গৌরহরি বলা হয়। 2 নম্বর প্রশ্ন হলো, মহাপ্রভুর মতে কলিযুগে একমাত্র ধর্ম কি? এর উত্তর হলো হরিনাম সংকীর্তন। 3 নম্বর প্রশ্ন হলো, শ্রী চৈতন্য চরিতামৃত কে রচনা করেছেন? এর উত্তর হলো কৃষ্ণদাস কবিরাজ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পঞ্চতত্ত্ব বলতে কাদের বোঝানো হয়? এর উত্তর হলো শ্রী চৈতন্য মহাপ্রভু, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর এবং শিবাসাদি ভক্তবৃন্দ। 5 নম্বর প্রশ্ন হলো, সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু কোথায় অবস্থান করতেন? এর উত্তর হলো অধিকাংশ সময় নীলাচল বা পুরী ধামে। 6 নম্বর প্রশ্ন হলো, শ্রী চৈতন্য মহাপ্রভু কেন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের চেয়ে সংকীর্তনকে বেশি জোর দিয়েছিলেন? এর উত্তর হলো, মহাপ্রভু বলতেন, কলিযুগে শাস্ত্রে গভীর অর্থ বোঝার মতো বুদ্ধি বা সময় মানুষের কম। সংকীর্তন সরাসরি হৃদয় পরিষ্কার করে এবং শাস্ত্রের সারমর্ম বা ভক্তিকে অনুভব করার শক্তি দেয়। 7 নম্বর প্রশ্ন হলো, অদ্বৈত আচার্য কেন মহাপ্রভুকে মর্তে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, অর্থাৎ প্রতিটি জীব ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন সেবক। এর উত্তর হলো, কলিযুগের মানুষের অধঃপতন দেখে অদ্বৈত আচার্য ব্যথিত হয়েছিলেন। তিনি তুলসী বা গঙ্গার জল দিয়ে প্রার্থনা করে শ্রীকৃষ্ণকে মহাপ্রভু রূপে অবতীর্ণ হতে বাধ্য করেছিলেন। 8 নম্বর প্রশ্ন হলো, মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের আসল কারণ কি ছিল? এর উত্তর হলো, মায়াবাদী বা অহংকারী পণ্ডিতরা মহাপ্রভুর প্রেমের বাণী গ্রহণ করছিল না। তিনি ভাবলেন যে সন্ন্যাসী হলে সবাই তাকে সম্মান করবে এবং তার মাধ্যমে হরিনাম গ্রহণ করবে। এটি ছিল তার অপার করুণা। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রী চৈতন্য চরিতামৃত অনুসারে জীবের স্বরূপ কি? এর উত্তর হচ্ছে,
এই বোধ ফিরে পাওয়াই হলো মুক্তি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে গদাধর পণ্ডিত মহাপ্রভুর লীলায় কে ছিলেন? এর উত্তর হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুসারে গদাধর পণ্ডিত ছিলেন শ্রীমতী রাধারানীর অবতার। কৃষ্ণ যখন রাধার ভাব নিয়ে এলেন, রাধারানী তখন তার সেবার জন্য গদাধর রূপে প্রকট হয়েছিলেন। 11 নম্বর প্রশ্ন হলো মহাপ্রভু কেন রায় রামানন্দের সাথে সাধ্য সাধনার তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলেন? এর উত্তর হলো কারণ রায় রামানন্দ ছিলেন পরম ভক্ত। তাদের আলোচনার মাধ্যমে মহাপ্রভু জগৎকে দেখিয়েছিলেন যে ভক্তি স্তরে কান্তাভাব এবং 12 নম্বর প্রশ্ন হচ্ছে সংকীর্তন আন্দোলনের ফলে সামাজিক কি পরিবর্তন এসেছিল? এর উত্তর হচ্ছে মহাপ্রভু জাত পাত উঁচু নিচু ভেদাভেদ ভেঙে দিয়েছিলেন এবং তিনি শিখিয়েছেন যে ভগবানের কাছে চণ্ডালও শ্রেষ্ঠ যদি সে ভক্ত হয় এবং ব্রাহ্মণ ত্যায্য যদি সে ভক্তিহীন হয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে নাম অপরাধ থেকে বাঁচার উপায় কি? এর উত্তর হচ্ছে সাধু সঙ্গ করা এবং অত্যন্ত বিনীতভাবে অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম জপ করা। মহাপ্রভু বলতেন বৈষ্ণব নিন্দা ভক্তির সব পুণ্য পুড়িয়ে দেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। 14 নম্বর প্রশ্ন হচ্ছে মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছিলেন তখন বনের পশুদের কি অবস্থা হয়েছিল? এর উত্তর হচ্ছে চৈতন্য চরিতামৃতের এক অপূর্ব বর্ণনা। মহাপ্রভু প্রেমের স্পন্দন শুনে বাঘ হরিণ হিংসা ভুলে একসাথে হরিনামে নৃত্য করতে শুরু করেছিলেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে নিত্যানন্দ প্রভু কে এবং তার ভূমিকা কি? এর উত্তর হচ্ছে নিত্যানন্দ প্রভু হলেন স্বয়ং বলরাম। তিনি মহাপ্রভুর আদেশে ঘরে ঘরে গিয়ে দয়া ও ক্ষমা বিলিয়েছেন। জগাই মাদাই উদ্ধার এবং তার অসীম করুণার শ্রেষ্ঠ উদাহরণ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মহাপ্রভুর গম্ভীরার লীলা আমাদের কি শেখায়? এর উত্তর হচ্ছে পুরী ধামের গম্ভীরায় মহাপ্রভু রাধারানীর বিরহ দশায় থাকতেন। এটি আমাদের শেখায় ভগবানের জন্য ব্যাকুলতা বা আরতি কত গভীর। 17 নম্বর প্রশ্ন হচ্ছে কেন বলা হয় চৈতন্যর দয়া করো বিচার করিলে চিতে ভয় পাইবে চমৎকার? এর উত্তর হচ্ছে কারণ মহাপ্রভু কোনো বিচার না করে যোগ্য অযোগ্য নির্বিশেষে সবাইকে পরম কৃষ্ণ প্রেম দান করেছিলেন, যার অন্য কোনো অবতারে দেখা যায়নি। 18 নম্বর প্রশ্ন হচ্ছে চৈতন্য চরিতামৃতের মতে মোক্ষ বা মুক্তি কি ভক্তির চেয়ে বড়? এর উত্তর হচ্ছে না, ভক্তের কাছে মুক্তি এবং মোক্ষ অতি তুচ্ছ। ভক্ত কেবল জন্মে শ্রীকৃষ্ণের সেবা করতে চান এবং স্বর্গে যাওয়া বা নির্বাণ পাওয়া তার লক্ষ্য নয়। 19 নম্বর প্রশ্ন হচ্ছে হরিদাস ঠাকুরকে কেন নামাচার্য বলা হয়? এর উত্তর হচ্ছে তিনি প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন এবং চরম অত্যাচারের মুখেও হরিনাম ত্যাগ করেননি। মহাপ্রভু তাকে আদর্শ ভক্ত হিসেবে জগৎকে চিনিয়েছেন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক মানুষের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর মূল বাণী কি? এর উত্তর হচ্ছে মানুষ হও এবং মানুষকে কৃষ্ণ জ্ঞানে সেবা করো, নিজের হৃদয়ের প্রেম জাগাও এবং সেই প্রেম দিয়ে জগৎকে জয় করো। আজকের এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা লাভ পেলাম? শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হলো তর্কে অতীত। তিনি শিখিয়েছেন ভক্তি কোনো জটিল বিষয় নয়, বরং অতি সরল একটি পথ। কেবল নাম করো, দয়া করো এবং বিনয়ী হও। সকলে দুহাত তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, এতগুলো প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটা উত্তরটি আপনার বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিশ্রাম দিলাম, আগামী দিনে আসছি আরেকটি ভিডিও নিয়ে। টাটা।